যৌথভাবে সার্ভিসটি পরিচালনা করছে এবং আমরা পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সভাপতি মহোদয় সভাপতি মহোদয় ওনাকে নিয়ে আজকে আমরা সরজমিনে এই হাট পরিদর্শনে এসেছি এবং আমরা এই নির্দেশনা সবাইকে দিয়ে গেলাম, যেটা হচ্ছে যে এই ওয়েদার যদি ভালো থাকে এবং সব কিছু পজিটিভ থাকে তাহলে অবশ্যই যেন জেটিতে ভিড়ে এবং এই জাহাজটা জেটিতে ভিড়ানোর ওয়েদার ভালো থাকলে অবশ্যই জেটিতে ভিড়বে এবং আর যদি ওয়েদার খারাপ থাকে সেক্ষেত্রে কী সমস্যাগুলো হয় সেগুলো আমরা ফাইন্ড আউট করেছি, এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এবং এরপর থেকে যাতে পর্যায়ক্রমে স্থায়ীভাবে জেটিতে ভিড়ে সেই ব্যবস্থা আমরা করব। চট্টগ্রামের পার নিয়ে আপনাদের কি চিন্তা? কুমিরের পারে কুমিরের পারে তো জেটির কাজ চলছে, জেটির কাজ শেষ হলে পরে আমরা ওখানেও জেটিতে আমাদের কাজ, জেটির কাজ শেষ হলে আমরা ওখানেও আরেকটি বিষয় আসলে যে সমস্যাটা হয় কালো বোটের যে সমস্যাটা, কালো বোটে চাপ বেশি থাকে, চাপ বেশি থাকলে ওই যাত্রীগুলো জেটিতে আসতে পারে না, যার কারণে আমরা জাহাজটা যত কাছে ভিড়ে লাল বোটের তাড়াতাড়ি পার করা যায়, যাত্রীগুলো জেটিতে নামতে পারে। আর যদি কাঠের বোট হয় তাহলে ওকে নামাতে হলে আবার আরেকটা বোট ইউজ করতে হবে, এই জন্যই আমরা লাল বোটে আমরা যাত্রীগুলো। আর আরেকটা জিনিস সাথে আমাদের যে কন্ট্যাক্ট 5টা বোট থাকে, উভয় পারে 5টা 10টা বোট আছে, ওই বোটের মাধ্যমেই তারা যাত্রী পর্যায়ক্রমে আমি আপনাকে দেখতেছি। আমরা আমাদের কাছে ওইরকম রিপোর্ট নাই, যদি সেটা হয় তাহলে আমরা তাকে চেঞ্জ করবো বোট, যাতে যে বোট দিবে 5টা বোট তাদের কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট অনুযায়ী না দিলে তাদেরকে আমরা রাখবো না, আমরা বাতিল করে দেবো। আচ্ছা, ধন্যবাদ।